আমার ব্যক্তি জীবনের ছোট্ট একটু কথা বলি। আমার বড় বোনের বিয়ের আগে আমাদের ওইখানে আমরা কৃষক পরিবারের ছেলে, তো জমিতে অত পরিমাণ টাকা পয়সা থাকে না আমাদের। তো একটা জমি বন্দুক রেখে আমার বাবা সেখান থেকে কিছু টাকা নিয়ে আসে। তো দীর্ঘ 12 বছর পরে আমি যখন একটু আয় রোজগার করা শুরু করলাম, তো তখন আমি একদিন বাবাকে বললাম যে ওই টাকাটা দিয়ে ওই জমিটাকে ফেরত না। তো বাবা টাকা ফেরত দিলে উনি বললো হাত দিতে। 15-20 দিন পরে বলতেছে সে আবার আরেকজনের কাছে ছাপ বন্দুক আছে, সে বলছে যে তোমার বাবা তো এই জমিটা আমার কাছে বিক্রি করছিল। তো আমি বললাম যে আমার বাবা জমি বিক্রি করছিল, তো আপনি কি কোনো রেজিস্ট্রি করেছেন? না, তোমরা গ্রামের এত বড় সম্ভ্রান্ত পরিবার, তোমার কি আবার রেজিস্ট্রি করে দেওয়া লাগে? তোমরা যখন ইচ্ছে তখন দিল। আমি বললাম তাই নাকি? বলে দাও। তো আমার কাছে অনেকে একদিন মিটিং ডাকলাম, মিটিং ডাকার পরে ওই একজন কয় যে হ্যাঁ না এটা বিক্রি করে নাই, অন্যজন ই করে, অনেকেই বলছে হ্যাঁ বিক্রি টিক্রি, আমরা তো শুনছিলাম এরকম জমি বিক্রি করছে তো তোমার ওই বড় বোনের বিয়ের সময়। তাই বললাম ঠিক আছে। তা আমার কয়েকজন পরামর্শ দিলে তোমার মামলা করো। তাই বললাম যে আমি ওকালতি করে আসবি, মানে তখন 15 বছর, এই 15 বছর ওকালতি করে আমি বুঝে নাই যে কি করতে হবে। আমি রীতিমতো বাড়ি গেলাম একদিন, গিয়ে ওই এলাকার যেগুলো মস্তান ফস্তান টুকটাক আছে বললাম যে রাতের বেলায় তোমাদের খাসি আর মুরগির খাবার ব্যবস্থা থাকবে, আমি যেন সকালবেলা দেখি যে ওই জায়গাটা যেন পরিষ্কার। ওনারা ভোরবেলা দেয়, প্রথমে হচ্ছে বললো যে আমরা মসুর বুনছি, এই যে মসুরটা তুলে তারপর ছেড়ে দেবো। এরপরে সে মসুরের মধ্যে সে কলার গাছ লাগায় রাখছে। পরে বলছে দেখো, গ্রামের মাতবার বলছে অনেক কষ্ট করে কলা গাছগুলো লাগাইছে, তো দেখি এই কলার মানে এই সিজনটা শেষ হোক তারপর দিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, কালকে দেখে না। ভোরবেলা গিয়ে সমস্ত কলা গাছগুলো কেটে নিয়ে নদীতে ফেলাই দিয়ে আমি নিজে চাষ করে ওইখানে বন্ধ নিতে আসি। বললাম যাই এটা। ওনারা থানায় মামলা করলো, দারোগা আমার ডাকলো একদিন। দারোগা বললো যে আপনারা এই কলা গাছ কাটছেন। আমি নিজে আসতে করে 5,000 টাকা দিলাম, উনি একটা ফাইনাল রিপোর্ট দিল কিছুই হয়নি। তো বাস্তব যেটা হচ্ছে বীর ভোগ্যা বন্ধু, আপনি বিরক্ত করবেন এই পৃথিবী আপনার কাছে।